জীবনের পথে চলতে চলতে আমরা প্রায়ই এক অদ্ভুত দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। কখনো মনে হয় সব কিছুই আমাদের হাতে, আমরা যা করব তাই পাব। আবার কখনো মনে হয় সব কিছু আগেই নির্ধারিত, আমাদের কোনো ক্ষমতা নেই, সবই ভাগ্যের খেলা। এই দ্বন্দ্বের মাঝখানেই মানুষ হারিয়ে যায়, বিভ্রান্ত হয়ে পড়ে এবং নিজের শক্তিকে চিনতে পারে না। মানুষের জীবনে যখন দুঃখ আসে তখন সে বলে, এটা আমার ভাগ্যে ছিল। আবার যখন সে সফল হয় তখন বলে, আমি পরিশ্রম করে এটা অর্জন করেছি। এই দ্বৈত মানসিকতা আমাদের চেতনাকে বিভ্রান্ত করে। আসলে সত্যটা কোথায়? সত্যটা হলো কর্ম এবং ভাগ্য দুটোই বাস্তব, কিন্তু তাদের সম্পর্ক বোঝা খুব জরুরি। কৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীরতম সত্য। এখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মানুষকে তার কর্ম করতেই হবে, কিন্তু ফল নিয়ে চিন্তা করা তার কাজ নয়। এই শিক্ষা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ আমরা সাধারণত কাজ করার আগে ফল নিয়ে চিন্তা করি। আমরা ভাবি, যদি সফল না হই, যদি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসে। এই সব ভয় আমাদের কর্মক্ষমতাকে কমিয়ে দেয়। আমরা কাজ শুরু করার আগেই হেরে যাই। কিন্তু গীতার শিক্ষা হলো, কাজ করো, মন দিয়ে করো, নিষ্ঠার সাথে করো, কিন্তু ফলের চিন্তা করো না। কারণ ফল নির্ভর করে অনেক কিছুর ওপর, তোমার বর্তমান কর্ম, তোমার অতীত কর্ম এবং সেই পরিস্থিতি যা তোমার নিয়ন্ত্রণে নেই। এখানেই আসে ভাগ্যের ধারণা। ভাগ্য আসলে কি? ভাগ্য হলো আমাদের পূর্বকর্মের ফল। আমরা যে কাজগুলো অতীতে করেছি, এই জন্মে বা পূর্বজন্মে, সেগুলোর ফলই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। তাই ভাগ্য কোনো আলাদা কিছু নয়, এটা আমাদেরই তৈরি। যখন আমরা বলি ভাগ্য খারাপ, তখন আসলে আমরা আমাদের অতীত কর্মের ফলকেই দোষ দিচ্ছি। কিন্তু আমরা যদি বর্তমান মুহূর্তে সঠিক কর্ম করি, তাহলে ভবিষ্যতের ভাগ্য আমরা নিজেরাই তৈরি করতে পারি। এই বিষয়টি বুঝতে পারলে মানুষের জীবন সম্পূর্ণ বদলে যায়। সে আর ভাগ্যের ওপর দোষ চাপায় না, বরং নিজের দায়িত্ব গ্রহণ করে। সে বুঝতে পারে, আমি যা করছি সেটাই আমার ভবিষ্যৎ তৈরি করছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, যদি সবকিছুই কর্মের ফল হয়, তাহলে ভাগ্যের কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। ভাগ্য হলো সেই মঞ্চ যেখানে আমরা আমাদের কর্ম সম্পাদন করি। তুমি কোন পরিবারে জন্মাবে, কোন পরিবেশে বড় হবে, এগুলো তোমার হাতে নেই, এগুলোই তোমার ভাগ্য। কিন্তু সেই পরিবেশে তুমি কি করবে, কিভাবে প্রতিক্রিয়া দেবে, সেটা সম্পূর্ণ তোমার হাতে। এখানেই কর্মের শক্তি। ধরো, দুজন মানুষ একই পরিস্থিতিতে জন্মালো। একজন কঠোর পরিশ্রম করে সফল হলো, আরেকজন অলসতা করে ব্যর্থ হলো। তাদের ভাগ্য একই ছিল, কিন্তু কর্ম আলাদা ছিল, তাই ফলও আলাদা হলো। এখানেই বোঝা যায় কর্ম ভাগ্যের থেকেও শক্তিশালী। কারণ ভাগ্য শুধু পরিস্থিতি দেয়, কিন্তু কর্ম সেই পরিস্থিতিকে বদলে দিতে পারে। কৃষ্ণ গীতায় আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে সে কখনোই ব্যর্থ হয় না। এর অর্থ হল, তুমি যদি সৎভাবে, নিষ্ঠার সাথে তোমার কাজ করো, তাহলে ফল যাই হোক না কেন, তুমি সফল। কারণ প্রকৃত সফলতা হল নিজের ধর্ম বা কর্তব্য পালন করা, ফল পাওয়া নয়। আমরা সাধারণত সফলতাকে ভুলভাবে সংজ্ঞায়িত করি। আমরা ভাবি টাকা, খ্যাতি, নাম এইগুলোই সফলতা। কিন্তু গীতার দৃষ্টিতে সফলতা হল নিজের ধর্ম বা কর্তব্য পালন করা। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে শান্ত করে। আমরা আর অন্যদের সাথে নিজেকে তুলনা করি না, আমরা শুধু নিজের কাজের ওপর মনোযোগ দিই। কর্মের শক্তি এতটাই প্রবল যে এটা ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। যদি কেউ তার জীবনে কঠোর পরিশ্রম করে, সৎ পথে চলে এবং নিয়মিত উন্নতি করতে চায়, তাহলে তার ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তিত হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, কর্ম শুধু বাহ্যিক কাজ নয়, আমাদের চিন্তা এবং মনোভাবও কর্মের অন্তর্ভুক্ত। তুমি কি ভাবছ, কিভাবে ভাবছ, এ সবই তোমার জীবনে প্রভাব ফেলে। যদি তুমি সবসময় নেতিবাচক চিন্তা করো, তাহলে তোমার কাজও নেতিবাচক হবে। আর যদি তুমি ইতিবাচকভাবে চিন্তা করো, তাহলে তোমার কাজও উন্নত হবে। তাই গীতার শিক্ষা হল, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, কারণ মনই সবকিছুর মূল। মন যদি সঠিক পথে থাকে, তাহলে কর্মও সঠিক হবে আর ফলও ভালো হবে। ভাগ্যকে দোষ দেওয়া খুব সহজ, কিন্তু নিজের দায়িত্ব নেওয়া কঠিন।
তাই অনেক মানুষ ভাগ্যের উপর সব দোষ চাপিয়ে দেয়। তারা ভাবে আমার কিছু করার নেই, যা হওয়ার তাই হবে। এই চিন্তাভাবনা মানুষকে দুর্বল করে দেয়। সে আর চেষ্টা করে না, সে আর স্বপ্ন দেখে না, সে নিজের সম্ভাবনাকে নষ্ট করে ফেলে। কিন্তু গীতার শিক্ষা আমাদের শক্তিশালী করে। এটা আমাদের বলে, তুমি শক্তিশালী, তুমি সক্ষম, তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারো। এই বিশ্বাসই একজন মানুষকে এগিয়ে নিয়ে যায়। যখন তুমি বিশ্বাস করবে যে তোমার কর্মই তোমার ভবিষ্যৎ তৈরি করছে, তখন তুমি আর অলস হবে না। তুমি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করবে। তুমি বুঝতে পারবে আজকের ছোট ছোট কাজই আগামী দিনের বড় ফল তৈরি করে। এইভাবেই কর্ম ধীরে ধীরে ভাগ্যকে পরিবর্তন করে। জীবনের প্রতিটি মুহূর্তই একটি সুযোগ। তুমি চাইলে এটাকে কাজে লাগাতে পারো, আবার চাইলে নষ্টও করতে পারো। এই সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি কর্মে স্থির থাকে সে কখনোই হতাশ হয় না, কারণ সে জানে তার কাজই তার শক্তি। এই দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে স্থিতি নিয়ে আসে। আমরা আর বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করি না, আমরা নিজের ভেতরের শক্তির ওপর নির্ভর করি। এটাই হলো প্রকৃত স্বাধীনতা। মানুষ যখন বুঝতে পারে যে সে তার জীবনের নিয়ন্ত্রক, তখন সে আর ভয় পায় না, সে সাহস নিয়ে এগিয়ে যায়। এই সাহসই তাকে সফল করে। তাই বলা যায়, কর্ম এবং ভাগ্য দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু কর্মই বেশি শক্তিশালী, কারণ কর্মই ভাগ্যকে তৈরি করে এবং প্রয়োজনে পরিবর্তনও করে।